আসসালামু আলাইকুম। আমি রিয়াদ আরিফিন। আজ আলোচনা করব মাহে রমজানের তাৎপর্য বিষয়ে। তো পুরো সময় জুড়ে আমার সাথে থাকুন এবং রমজান সম্পর্কে জানুন। রহমাত, মাগফিরাত এবং নাজাতের মাস এই মাহে রমজান। এটি বহু ফজিলত ও গনিমত সম্মিলিত একটি মাস। মুসলমানের জন্য শ্রেষ্ঠ মাস হিসেবে বিবেচিত রমজানের রোজা সকল মুসলমানের উপর এটি ফরজ। ইসলামে যে কয়টি বিধান আল্লাহ ফরজ করছেন তার মধ্যে তৃতীয় স্থানে এই মাহে রমজান। আর ফরজ ইবাদত আমাদেরকে মানতেই হবে, এখানে না মানার কোনো সুযোগ নাই। তো হে মুমিনগণ, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের আগের মানুষের জন্য, যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। রোজা অমান্য ফরজ বিধানের ন্যায় আবশ্যক পালনীয়। এই বিধান লঙ্ঘনকারী হবে একজন পাপিষ্ঠ হিসেবে বিবেচিত হবে সে। তাই কোনো ক্রমে এই বিধান অস্বীকার করা যাবে না বা অমান্য করা যাবে না। আর যারা এই রোজা অমান্য করবেন তাদের জন্য মহান আল্লাহ কঠোর শাস্তির ব্যবস্থা করছেন। ইসলামে 5টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। যারা রোজা রাখবে না এবং রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলবে তাদের জন্য কঠোর শাস্তি। আর তাদের স্থান, মহান আল্লাহ বলছেন, তাদের স্থান হবে জাহান্নাম। সেই ভয়ানক জাহান্নাম হবে এই রোজা ভঙ্গকারী বা ইচ্ছাকৃতভাবে যারা রোজা ভাঙবে তাদের স্থান। তো আমরা যে রোজা করছি, এই রোজার জন্য মহান আল্লাহ অনেক পুরস্কারের ব্যবস্থা করছেন। তো একটু জেনে আসি সেই কি পুরস্কার আমাদের জন্য মহান আল্লাহ রাখছেন। তো রোজাদারদের প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই, শুধু সওম ব্যতীত তা আমার জন্য আমি নিজেই তার পুরস্কার দেব। সহিহ বুখারী 5927। রোজাদারদের জন্য জান্নাতে স্পেশাল একটি গেট থাকবে, যে গেট দিয়ে শুধুমাত্র এই রোজাদাররাই প্রবেশ করতে পারবেন, অন্যথায় আর কারো প্রবেশ করার সুযোগ নাই। আর যে দরজা দিয়ে প্রবেশ করবেন কিয়ামতের দিন, ওই দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান অর্থ পরিপূর্ণ, পরিতৃপ্ত একটি, যার অর্থ দাঁড়ায়। তো এটি একমাত্র সিয়াম পালনকারীরাই এই রায়ান জান্নাতে প্রবেশ করতে পারবেন। তো রোজাদারদের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও অধিক প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই সত্তা শপথ যার হাতে আমার জীবন, সাওম পালনকারী মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের সুগন্ধি থেকে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দ রয়েছে। তার মধ্যে একটি হলো যখন সে ইফতার করে তখন আনন্দিত হয়, অপরটি হলো যখন সে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তখন সে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এটি আসলে মনে করি সর্বোচ্চ আমাদের জন্য, রোজাদারদের জন্য হবে পুরস্কার, যে মহান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। এর থেকে তো আর পাওয়ার কিছু নাই। সর্বোচ্চ পাওয়া আমি মনে করি এটি মহান আল্লাহ ছোট্ট বান্দা হিসেবে মনে করি যে মহান আল্লাহকে আল্লাহ সাক্ষাৎ করতে পারবো, এর থেকে বড় পাওয়ার আর কিছুই নাই। তো রোজাদারদের শয়তানের আক্রমণ থেকে নিরাপদ রাখে, মানে শয়তান এই রোজাদারদেরকে কোনো রকম আর ডিস্টার্ব করতে পারবে না, ঠিক আছে। আর রোজা স্বয়ং রোজাদারদের জন্য সুপারিশকারী হবে। পরকালে কিন্তু আমরা অনেক অসহায় থাকবো, আর ঠিক তখনই এই রোজা আমাদের সুপারিশকারী হিসেবে থাকবে। তাই এটা আমাদের জন্য বিশাল অর্জন হবে যদি আমরা মহান আল্লাহর রাজি খুশি করার জন্য রোজা রাখতে পারি। রোজার মাধ্যমে আগে সব গুনাহ মাফ হয়ে যাবে।
যে ব্যক্তি ইমান যে ব্যক্তি ইমান সহ সওয়াবের আশায় রমজান পালন করে তার অতীতের সব গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবেন। সুবাহান আল্লাহ। একটি সহিহ বুখারী 1901। তো সব মিলায়ে আমি বলবো সবগুলা রোজা আমরা রাখার চেষ্টা করব। মহান আল্লাহ এই পৃথিবীর সকল রোজাদারদের রোজা কবুল করুক। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। সব সময় ভালোর সাথে থাকবেন।